আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটেনকে আমেরিকার অনুনয় বিনয় থাকছে এ সম্পর্কে বিস্তারিত। দুদিনের সফরে তেহরানে পৌঁছেছেন আইইএর প্রধান রাফায়েল গ্রোসি। 3 দেশের সাহায্যে চীনের হাতে ভারত মহাসাগর জবাব দেবে দিল্লি। চীন ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত করছে এমন মন্তব্য করল ব্রায়ান হুক। সর্বশেষ জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না মরক্কো। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটেনকে আমেরিকার অনুনয় বিনয়। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটেনকে আমেরিকার অনুনয় বিনয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে ব্যর্থ হওয়ার পর এবার ব্রিটেনের শরণাপন্ন হয়েছে আমেরিকা। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি মাইক টার্নার ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য ব্রিটেনের সহযোগিতা চেয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালিসকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাব পাশ করতে ব্যর্থ হওয়ার কথা তুলে ধরে বলেছেন, এখন ইরান যাতে আন্তর্জাতিক বাজার থেকে অস্ত্র কিনতে না পারে সে লক্ষ্যে ব্রিটেন যেন মার্কিন সরকারকে সহযোগিতা করে। মাইক টার্নার তার চিঠিতে দাবি করেছেন, ইরান পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করে যাচ্ছে। মার্কিন এই আইন প্রণেতা এমন সময় ব্রিটেনের সহযোগিতা চাইলেন যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের উপর সাম্প্রতিক ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল ব্রিটেন। ওই খসড়া প্রস্তাবের পক্ষে আমেরিকার পক্ষে নিরাপত্তা পরিষদের একটি মাত্র অস্থায়ী দেশ ডোমিনিকান রিপাবলিক ভোট দেয়। ওই পরিষদের 4 স্থায়ী সদস্য দেশ সহ বাকি মোট 13 দেশ ভোটদানে বিরত থাকলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার লক্ষ্যে স্ন্যাপব্যাক ম্যাগাজিন চালুর প্রস্তাব করেছেন, কিন্তু ওই 13 দেশের সবাই আমেরিকার ওই প্রস্তাবেরও ঘোর বিরোধিতা করেছে। দুদিনের সফরে তেহরানে পৌঁছেছেন আইইএর প্রধান রাফায়েল গ্রোসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার উদ্দেশ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি তার সংস্থার একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে তেহরানে পৌঁছেছেন। গতকাল অস্থায়ী সময় রাত 10টায় একটি বিশেষ ফ্লাইটে তিনি তেহরানে পৌঁছান। আর্জেন্টিনার এই কূটনৈতিক এই প্রথম আইইএর পরিচালক হিসাবে ইরান সফরে এলেন। আইইএর সঙ্গে ইরানের সেফগার্ড সংক্রান্ত চুক্তির বিষয়ে কিছু প্রশ্নের উত্তর পেতে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এমন সময়ে ঘোষণা দেওয়া হয়েছে যখন ইরান সব সময় এই আন্তর্জাতিক সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে। আজ মঙ্গলবার রাফায়েল গ্রোসি ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে। এর আগে আইইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদী রোববার জানিয়েছিলেন, বিগত মাসগুলোতে আইইএর প্রতি ইরানের আস্থার ফাটল ধরেছে এবং সংস্থাটির মহাপরিচালক তার এ সফরে সে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করবেন। ইরানের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে গরিবাবাদী বলেন, বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে ইরান তৃতীয় কোনো পক্ষকে আইইএর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ন্ত্রণ করতে দেবে না। 3 দেশের সাহায্যে চীনের হাতে ভারত মহাসাগর জবাব দেবে দিল্লি। প্রতিবেশী 3 দেশের সহযোগিতায় ভারত মহাসাগরে চীন নিজেদের আধিপত্য বিস্তারের জন্য অবস্থান নিয়েছে। চীনের এমন কাজে ভারতও বসে নেই, উল্টো বেইজিংকে চাপে ফেলতে পাল্টা ব্যবস্থা পরিকল্পনা নিয়েছে দিল্লি। চীনকে এর কড়া জবাব দিতেই দক্ষিণ চীন সাগরে দিল্লি নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে ব্যাপক সেনা মোতায়েন করবে ভারত। বলা হচ্ছে, মিয়ানমার, পাকিস্তান ও ইরানের বন্দরগুলোর সাহায্যে চীনা নৌবাহিনী ভারত মহাসাগরে আধিপত্যের জন্য অবস্থান নিয়েছে।
এর পাল্টা জবাব দিতে ভারত তার গণ্ডির মধ্যে থাকা দক্ষিণ চীন সাগরে নৌ চলাচলে বাধা দূর করতে আঞ্চলিক ভূখণ্ডের মধ্যে থাকা দ্বীপগুলোতে দ্রুত অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করছে। সামরিক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত খোয়াশা উত্তর আন্দামানের শিবপুর ও নিকোবর বিমান বাহিনীর পরিপূর্ণ যুদ্ধ ঘাঁটি তৈরি করবে। বঙ্গোপসাগর ও মালাক্কা প্রণালী এবং আরব সাগর থেকে আন্দের উপসাগর পর্যন্ত উভয় এলাকায় নিরাপত্তার জন্য লক্ষণদ্বীপের আগাত্তি আকাশপথটি সামরিক অভিযানের জন্য উন্নয়ন করা হবে। তিন বাহিনীর কমান্ডার বলেন, দুই দ্বীপের অঞ্চলগুলো ভারতের নতুন রণতরীর মতো কাজ করবে, কারণ নৌবাহিনীর মূল ভূখণ্ড থেকে ওই অঞ্চলে পৌঁছতে অনেক সময় লাগে। উভয় দ্বীপের ওই সমুদ্র পথ দিয়ে বিশ্বের অর্ধেকের বেশি বাণিজ্য চলাচল রয়েছে। এটি একটি ব্যস্ততম সমুদ্রপথ। এদিকে লাদাখের সীমান্ত নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ আলোচনার কথা বলা হচ্ছে, তবে আলোচনার সমাধান না হলে লাদাখে চীনা আগ্রাসন ঠেকাতে প্রয়োজনে সেনা অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্সের স্টাফ বিপিন রাওয়াত। এজন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। বার্তা সংস্থা এনআইকে দেয়া সাক্ষাৎকারে রাওয়ান বলেন, শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে ভারত, তবে দুই দেশের মধ্যে যদি সেনা এবং কূটনৈতিক পর্যায়ের আলোচনা ব্যর্থ হয় তাহলে সেনা অভিযান কি বিকল্প পথ হিসাবে বেছে নেব আমরা। লাদাখের পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ করা যায় পুরো বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও পর্যালোচনা করছে বলে জানান রাওয়াত। তিনি বলেন, চীনা সেনারা যেন লাদাখে না ঢুকতে পারে সেজন্য কেন্দ্রীয় সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা শান্তিপূর্ণ পথে দুদেশের বিতর্ক মিটিয়ে ফেলার পক্ষপাতিত্ব, কিন্তু নিয়ন্ত্রণ রেখায় আগের অবস্থান ফিরে আনার সব চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে সেনাবাহিনী তৈরি আছে। প্রায় 3 মাস ধরে ভারত চীনের মধ্যে উত্তেজনা চলছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গেড়েছে চীন। বারবার তাদের সঙ্গে আলোচনা করো, এ বিষয়ে এখনও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। গালওয়ান হটস্প্রিং ফিঙ্গার পয়েন্ট 4 থেকে সেনা সরালো ভারতীয় ভূখণ্ডের প্যাংগং দ্বীপসঙ্গে এখনও ঘাঁটি গেড়ে বসে আছে চীনা সেনাবাহিনী। চীন ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত করছে এমন মন্তব্য করল ব্রায়ান হুক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের প্রস্তাব সমর্থন না করে চীন ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত করছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান অ্যাকশন গ্রুপের বিদায়ী প্রধান ব্রায়ান হুক। তিনি বলছেন, চীন ইসরায়েলের নিরাপত্তা ক্ষতি করছে, কারণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য আমেরিকা যে প্রস্তাব উত্থাপন করেছিল, বেইজিং তার বিরুদ্ধে ভোট দিয়েছে। চীন ইরানকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে চায় বলেও অভিযোগ রয়েছে হুকের। আমেরিকার ইরান বিষয়ক পদত্যাগকারী প্রতিনিধি আরও বলেন, আমেরিকা ইসরায়েলের অনেক ভালো মিত্র এবং বেইজিং প্রমাণ করেছে ইরান বিষয়ক নীতি তাতে বিশ্বাস করা যায় না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত ওই প্রস্তাবের উপর ভোটাভুটিতে ভোটদানে বিরত ছিল চীন। ওই খসড়া প্রস্তাবের ব্যাপারে আমেরিকার পক্ষে নিরাপত্তা পরিষদের একটিমাত্র অস্থায়ী দেশ ডোমিনিকান রিপাবলিক ভোট দেন। ওই পরিষদের 4 স্থায়ী সদস্যদের সহ বাকি মোট 13 দেশ ভোটাভুটিতে বিরত থাকলে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার লক্ষ্যে স্ন্যাপব্যাক ম্যাগাজিন চালু করার প্রস্তাব করেছে, কিন্তু ওই 13 দেশ সবাই আমেরিকার ওই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না মরক্কো। মরক্কোর প্রধানমন্ত্রী সাদ দানিয়েল ওসমানি বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই যখন শীর্ষ উপদেষ্টা জারেড কুশাই যখন মরক্কো সফর করতে যাচ্ছে, তার আগ মুহূর্তে প্রধানমন্ত্রী দানিয়েল ওসমানি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিলেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি আমরা এ কারণে প্রত্যাখ্যান করছি যে তারা প্রতি মুহূর্তে ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করে চলছে। জারেড কুশরান আগামী কয়েকদিনের মধ্যে কয়েকটি আরব দেশ সফর করবেন এবং আরব বিশ্বের বেশ কয়েকটি দেশকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আগ্রহী করে তোলার চেষ্টা করবেন। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি চুক্তিতে সই করেছে।
ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে নানা রকমের গুজব নাকচ করে আসছে মরক্কো। তারা বারবার বলছে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের প্রশ্নে মরক্কো কোনো রকমের অপসারণ করবে না। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে 1993 সালে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে খুব নিচু পর্যায়ে সম্পর্ক শুরু করেছিলেন মরক্কো, কিন্তু 2000 সালে ফিলিস্তিনে নতুন করে ইন্তেফাদা বা গণজাগরণ শুরু হলে মরক্কো সে সম্পর্ক স্থগিত করে।